হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো দেশে ফিরছেন শেখ হাসিনা ও তার ছেলে জয়। পরবর্তী সরকার বলেন জয়। তো টাইমস অফ ইন্ডিয়াকে যুক্তরাষ্ট্র তিনি কথা বললেন, নোবেল জয়ী অর্থনীতিবিদ ও ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের দিন জয় বলেন, আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে, এমনকি আমার নির্বাচনে জয়ী হতে পারি। বাংলাদেশে আমাদের বড় সমর্থক গোষ্ঠী রয়েছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি বোন শেখ রেহানার সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান। এর মধ্যে দিয়ে তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার টানা ১৫.৫ বছর ক্ষমতা অবসান ঘটে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বর্তমান নেতৃত্বশূন্যতায় ভুগছে আওয়ামী লীগ। বাংলাদেশে অনেক স্থানে দলটির নেতাকর্মীদের ওপর একের পর এক হামলার খবর আসছে। নিরাপত্তাহীনতায় আত্মগোপনে আছেন দলটির সিংহভাগ নেতা। এমন পরিস্থিতিতে দলের হাল ধরার আগ্রহ প্রকাশ করেছেন জয়। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া ওই সাক্ষাৎকারে জয় বলেন, আমি রাজনীতিতে আসতে প্রস্তুত। দল ও দলের কর্মীদের রক্ষায় যা করা দরকার তার সবটাই আমি করব। যদিও এর আগে তিনি বলেছিলেন রাজনীতিতে যোগ দেওয়ার তার কোনো ইচ্ছা নেই। তো শেখ হাসিনা সরকারের পতনের পরদিন নির্বাহী আদেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, দ্রুত দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ খবর প্রকাশিত হওয়ার পরই মূলত রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তা দিলেন সজীব ওয়াজেদ। টাইমস অফ ইন্ডিয়াকে জয় বলেন, আমাকে যদি রাজনীতিতে যোগ দিতে হয় তবে আমি তা থেকে নিজেকে বিরত রাখব না। আমার মা এই মেয়াদ পূর্ণ করে রাজনীতি থেকে অবসর নিতেন। আমার এখনও রাজনীতিতে উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আমি যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে বসবাস করছি। তবে বাংলাদেশে কয়েকদিন ধরে চলা ঘটনার প্রবাহে নেতৃত্বশূন্যতা তৈরি হচ্ছে। এ অবস্থায় দলের জন্য আমাকে সক্রিয় হতে হবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে বেল আইকন প্রেস করে অল করে দিবেন। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।